এবার অনশনে চাকরি হারারা কাল থেকে অনশনে যোগ্য প্রার্থীরা চাকরি ফেরতের দাবিতে অনশনের ঘোষণা। কাল থেকে অনশনে 7 জন চাকরি প্রার্থী থাকবেন। চাকরি না মেলা পর্যন্ত অনশনের হুঁশিয়ারি। আমি আজ চাকরি হারা। আমি শুধু আমার মাকে বলতে চাই, মা আমায় ক্ষমা করো। আমি তোমাকে না বলেই সিদ্ধান্ত নিয়েছি। শুধু এইটুকুই বলছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির শিকার, তাই আমরা আগামীকাল থেকে অনশন করব। আমাদের অবিলম্বে ওএমআর শিট প্রকাশ, যারা যোগ্য, যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদের আলাদা করে যোগ্যদের অবিলম্বে বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে আমরণ জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি এই আন্দোলন চালিয়ে যাব। যেভাবে গরম বাড়ছে তাতে বাড়ছে জলের চাহিদাও, কিন্তু জলের অপচয় কি রোখা যাচ্ছে? শুনলে চমকে যাবেন, কলকাতায় প্রতিদিন 70 কোটি লিটার জলের অপচয় হয়। দেখুন নিউজ 18 বাংলার স্পেশাল রিপোর্ট। আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল। গরম বাড়ছে, জলের চাহিদাও বাড়ছে, কিন্তু জলের অপচয় কোনোভাবেই কমছে না। কলকাতা পুরসভা যে পরিশোধিত জল দেয়, যেটা খাবার জল, সেই জলেরই অপচয়। বাড়িতে অপচয়, বাড়ির বাইরেও অপচয়। প্রতিদিন কলকাতায় কত জলের অপচয় হয় তা কি জানেন? বিশেষজ্ঞরা বলছেন প্রায় 70 কোটি লিটার রোজ অপচয় হয়। একটা রিপোর্ট বেরিয়েছিল, আমার যতদূর মনে পড়ছে 30 to 35% জল কিন্তু অপচয় হয়। গঙ্গা থেকে জল তুলে তা পরিশোধন করে সরবরাহ করে পুরসভা। অর্থাৎ কলকাতা পুরসভা যে জল দেয় সেটা খাবার জল। বাড়ির কলই হোক বা রাস্তার কল, সর্বত্রই খাবার জল পড়ে। এমনকি আপনার ফ্ল্যাটের বাথরুমে ফ্লাশ টিপলে যে জল বেরোয় সেটাও পরিশোধিত জল। এই জল পরিশোধনের জন্য কলকাতা পুরসভার প্রতিদিন বিপুল খরচ হয়, কিন্তু কলকাতাবাসী সেই জল পান বিনামূল্যে। তাই কি ইচ্ছে মতো অপচয়? আমরা জল নষ্ট করি না, কখনো কখনো কাজের ফাঁকেতে হয়ে যেতে পারে। বাথরুমে বালতি উপচে জল পড়ে যাচ্ছে, ছাদে জলের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক উপচেও জল পড়ে যাচ্ছে। কোনো নজরদারি নেই, কোনো ইচ্ছেও নেই, ফলে যা হওয়ার তাই হচ্ছে। দেদার জলের অপচয়। অনেক জায়গায় কল নেই, সেখানে জলের ট্যাঙ্ক পাঠায় কলকাতা পুরসভা। এই খাবার জলেই আবার স্নান। ফুরিয়ে আসছে স্নান করবার দিন, অন্য কোথাও চল। এই জলে স্নান করেন? স্নান করা হয়, খাওয়া হয়। স্পিড কেমন জলে? জলের স্পিডটা খুবই কম এখানে। আপনি জানেন যে জল কমে যাচ্ছে শহরে, কলকাতায়? হ্যাঁ, সেই খাবার জলে কি আপনার স্নান করেন? সমস্ত কাজ কি এই জলেই হয়? এই জলেই হচ্ছে সমস্ত কাজ। খাবার জলেই স্নান, জামা কাপড় কাচা, বাসন মাজা সবই হচ্ছে। আবার গাড়িও ধোয়া হচ্ছে পুরসভার দেওয়া খাবার জলেই। একটি গাড়ি ধুতে প্রায় 100 লিটার জল খরচ হয়। পরিশোধিত জল, খাবার জল, সেই জল দিয়েই গাড়ি ধুচ্ছেন। বিনামূল্যে জল, তাই যা ইচ্ছে তাই। একটা গাড়ির মধ্যে 5 বালতি তো ম্যাক্সিমাম লাগে। চাকা আছে, বডি আছে, তারপর যার শ্যাম্পু ট্যাম্পু করলে একটু বেশি লাগে। এই কল এমনি জল ভাসছে, তো কি করব, আমরা ইউজ করছি এক্ষুনি। গঙ্গার জল তুলে পরিশোধন, তারপর তা জলাধারে জমা হয়, সেখান থেকে পাইপলাইনে বিভিন্ন জায়গায় পাঠায় পুরসভা। লিটার প্রতি জল পরিশোধনে কলকাতা পুরসভার খরচ হয় 1 টাকার কিছু বেশি। রোজ প্রায় 51 কোটি 50 লক্ষ গ্যালন জল পরিশোধন করে কলকাতা পুরসভা। 1 গ্যালন মানে প্রায় 4 লিটার, অর্থাৎ রোজ প্রায় 200 কোটি লিটার জল পরিশোধন করা হয়। এর জন্য কলকাতা পুরসভার রোজ খরচ হয় 200 কোটি টাকারও বেশি। এই কোটি কোটির জল নানাভাবে জলে যাচ্ছে, তুমুল অপচয়। পুরসভার আশঙ্কা, এভাবে জলের অপচয় চলতে থাকলে কলকাতা একদিন শুকিয়ে যাবে। তখন বুক ফাটবে, তবু কলকাতা জল পাবে না। কলকাতার সব মানুষকে করজোরে অনুরোধ করি, এই গরমে আমরা সবাই কষ্ট পাচ্ছি। গঙ্গায় জল কমে গেছে, সেই জন্য ওয়েস্টেজ অফ ওয়াটার এটা আমাদের রুখতেই হবে। নিউজ 18 বাংলা। এই
রিপোর্টটা দেখার পর তো এই প্রশ্নটাই মনে উঠছে যে কলকাতার অবস্থা বেঙ্গালুরুর মতো হয়ে যাবে না তো? জলের অভাবে কলকাতার বুক ফাটবে না তো? আশঙ্কা তো বাড়ছেই। দেখুন, গঙ্গায় জল কমে গেছে, হিউজ ইভাপোরেশন হচ্ছে, কিন্তু এই সময়টা যদি ওয়েস্টেজ অফ ওয়াটার করি আমরা, তাহলে অনেক মানুষ তারা হয়তো জল পাবেন না। গঙ্গাপাড়ের শহর কলকাতা। এই কলকাতারই কি জলের অভাবে বুক ফাটবে? আশঙ্কা খোদ মেয়রের। অনেকেরই প্রশ্ন, কলকাতার অবস্থা চেন্নাই বেঙ্গালুরুর মতো হয়ে যাবে না তো? চেন্নাই এবং বেঙ্গালুরু দক্ষিণ ভারতের দুই মেট্রো সিটিতেই তীব্র জলকষ্ট। 2019 সালের 19শে জুন চেন্নাই দেখেছে ডে জিরো। সেদিন তামিলনাড়ুর রাজধানী ছিল জলশূন্য। চেন্নাইয়ের কোনো সরকারি জলাধারে জল ছিল না। পাশের রাজ্য কর্ণাটকেও একই সমস্যা। রাজধানী বেঙ্গালুরুতে তীব্র জলকষ্ট। গত কয়েক বছরে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে দিন দিনই জলের সমস্যা বেড়েছে। বেঙ্গালুরুর জলের চাহিদা 60% মেটায় কাবেরী নদী, বাকিটা ভূগর্ভস্থ জল। বৃষ্টি কম হওয়ায় কাবেরীর জল দিন দিনই কমেছে। বিশেষজ্ঞদের মতে ব্যাপক হারে সবুজ ধ্বংস আর জলাশয় বুঝিয়ে বহুতল নির্মাণের কারণে ভূগর্ভস্থ জলস্তরও কমেছে। গ্রাউন্ড ওয়াটার আমরা যেভাবে উত্তোলন করে নিচ্ছি থ্রু আউট দ্য ওয়েস্ট বেঙ্গল, কনসিডারিং ডিফারেন্ট ডিস্ট্রিক্টস, প্রাকৃতিক ব্যালেন্স যেটা আমরা বলি, জলাশয়কে রক্ষা করতে হবে, মাটির তলার জল ভাণ্ডারকে রক্ষা করতে হবে, তা আমরা এগুলো কোনোটাই তোয়াক্কা না করে সারা বছর ধরে একদম টোটালি আনপ্ল্যান্ড ওয়েতে কিন্তু জলভাণ্ডারকে আমরা তুলে নিঃশেষ করে দিচ্ছি। আমাদের এই জোনটা, পশ্চিমবাংলার জোনটা হচ্ছে নিম্ন গাঙ্গেয় অববাহিকায় অবস্থিত। সুতরাং এখানে একটা জলভাণ্ডার এমনিতেই প্রচুর পরিমাণে বেশি। ওখানে কিন্তু প্রাকৃতিক উপায়ে জলভাণ্ডারটাই অনেক কম। কিন্তু পশ্চিমবাংলার সামনের দিনগুলো যে অ্যালার্মিং মেসেজ, যে জলভাণ্ডার মানে ওয়াটার টেবিল অসম্ভবভাবে নেমে যাচ্ছে। নিউজ 18 বাংলা।